খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্ধশত চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করে তালিকা করছেন কিছু শিক্ষার্থী। ভয়ে হাসপাতালে আসছেন না ওই চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগী রোগীরা। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন রেজা, কী কারণে অর্ধশত চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করছে? যেহেতু চিকিৎসকরা হাসপাতালে আসছেন না, হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে জানাবেন কিনা? শাহনাজ, গতকাল খুলনা মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থী একজন চিকিৎসকের সঙ্গে মিলে তারা হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামানকে পদত্যাগ করতে বাধ্য করান। এর কিছু সময় আগে তারা ওই উপপরিচালককে দিয়ে একটি তালিকাতে স্বাক্ষর করেন। সেখানে প্রায় অর্ধশত চিকিৎসকের নাম রয়েছে। তাদেরকে ওই শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করেন এবং ক্যাম্পাসে মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে আসতে তাদেরকে নিষেধ করা হয়। সে কারণে ভয়ে ওই চিকিৎসকরা সকাল থেকে হাসপাতালে আসেননি, যার ফলে হাসপাতালের বহির্বিভাগে আজ বেশিরভাগ চিকিৎসক অনুপস্থিত ছিলেন। সে কারণে রোগী যারা এসেছিলেন সকাল থেকে তারা চিকিৎসক না পেয়ে তারা আবার ফিরে গেছেন। এই মুহূর্তে বহির্বিভাগে রোগী নেই। আর যে অর্ধশত চিকিৎসককে এখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে তার বেশিরভাগই বহির্বিভাগের চিকিৎসক, যার ফলে বহির্বিভাগে এই সংকটটি বেশি তৈরি হয়েছে। তবে আন্তঃবিভাগ বা যেখানে রোগী ভর্তি থাকে সেখানের কিছু সংখ্যক চিকিৎসক আছেন এবং মেডিকেল কলেজেরও কয়েকজন চিকিৎসক রয়েছেন, তবে সেই সংখ্যা তুলনামূলকভাবে কম। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দুপুরে তারা হাসপাতালে এসেছিল এবং তারা যে চিকিৎসক এই শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত ছিলেন ডাক্তার মোস্তফা কামাল, তাকে খোঁজাখুঁজি করে পাইনি। তারা আগামীকাল সকালে আবার আসবেন বলে জানিয়েছেন। এছাড়া বিএনপির নেতারাও এসেছিলেন। তারা বলেছেন যে এই ধরনের তালিকার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, সে কারণে তারা এই অরাজকতা মেনে নেবেন না। তারা চান যে চিকিৎসার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক। জি, মামুন রেজা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্ধশত চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করে তালিকা করছেন কিছু শিক্ষার্থী। এ নিয়ে জানাচ্ছিলেন মামুন রেজা।